আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন কোচিং এ যে মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট বা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো হয়। তো এগুলোতে আমরা কিভাবে আসলে সেই সময়টাতে পড়বো, কি কি করা উচিত, পূর্ব অভিজ্ঞতা কি বলে না বলে এগুলো নিয়ে। একদম শুরুতে আসো যে যে ভাইয়া এই সময় এসে কি হয়, দেখা যায় যে অনেকের সিলেবাস হয়তো শেষ হয়নি। সে তখন সিদ্ধান্ত নেয় যে না, আমি কোচিং এ যাব না। আমি কি করব, বাসায় নিজে নিজে পড়ে শেষ করব এবং খুব ভালো করে শেষ করব। তো পরে দেখা যায় যে আসলে কোচিং 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মিস দেওয়ার পরে সে কোচিং এর সাথেও আগায়নি, আবার নিজের পড়াটাও আসলে হয়নি। কারণ প্রেশার না থাকলে আসলে আমাদের পড়াটা হয় না। তো কোচিং এ পরীক্ষা থাকলে যে কাজটা হয় সেটা হচ্ছে একটা প্রেশার থাকে। সো যে প্রেশারের কারণে আমরা পড়ি, তো এ সময় আসলে কোচিং ছেড়ে দেওয়া বা কোনো একটা প্ল্যাটফর্মে রুটিন ফলো না করা এটা খুবই ডেঞ্জারাস। সো আমি আশা করব তোমরা যারা আসো, তোমরা হচ্ছে সবাই যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা কোচিং এর সাথে একদম মডেল টেস্টের সময় লেগে থাকবা। সো প্রতিদিন হয়তো সব পড়া কমপ্লিট হবে না, নাম্বার হয়তো কম পাবা। সো পড়া কমপ্লিট না হওয়া, নাম্বার কম পাওয়া, এই দুইটা নিয়ে আসলে কখনো নিজের মধ্যে হীনমন্যতা নিয়ে আসা যাবে না। সো এখন হয়নি, একটা সময় হয়ে যাবে। তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে। নাম্বার এখানে, নাম্বার কোনো ফ্যাক্ট না। তোমার এখানে কোচিং এ পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন পড়ার মধ্যে থাকো। সো আসো যে কি হয়। তো তুমি হচ্ছে ধরো কোচিং এ পেপার ফাইনাল হবে কয়টা? পেপার ফাইনাল হয় প্রত্যেকটা পেপারে একটা করে, মোট 6টা, সাথে জিকে আর ইংলিশ, টোটাল 8টা। সাবজেক্ট ফাইনাল হয় যে যেমন হচ্ছে যে 3টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এবং হচ্ছে একটা জিকে ইংলিশে, টোটাল হচ্ছে কয়টা? 4টা। মডেল টেস্ট ধরো 5টা বা 10টা হলো, এটা নির্ভর করে সময়ের উপর। সো এইচএসসি 25 যারা আছো, সো তাদের যেহেতু আসলে সময়টা খুব একটা বেশি নাই, তোমাদের আসলে হয়তো মডেল টেস্ট 10টা নাও হতে পারে, আবার অনেক জায়গায় হয়তো একদিনে 2টা করে মডেল টেস্ট নিয়ে 10টা করে দিবে। এটা কোনো ব্যাপার না। ধরো আমি আলটিমেটলি 10টা মডেল টেস্টই ধরে নিলাম যে তোমাদের 10টা মডেল টেস্ট হবে। আচ্ছা। সো যদি টোটালে পরীক্ষা আমাদের দাঁড়ায় হচ্ছে কয়টা, টোটাল পরীক্ষা দাঁড়ায় হচ্ছে 22টা। সো কোচিং গুলোতে পরীক্ষা শুরু করবে কখন ভাইয়া? নভেম্বরের প্রথম সপ্তাহ অথবা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে এই কাজটা শুরু করে দেবে। তো যদি তোমাদের ডিসেম্বরের 12 তারিখে পরীক্ষা হয়, কোচিংটা কি হবে, 7 দিন বা 10 দিন আগে বন্ধ হয়ে যাবে। মানে অফলাইন কোচিংটা বন্ধ হয়ে যাবে, তুমি যেতে পারবে না। তার মানে আলটিমেটলি কোচিং গুলো ধরো 6 ডিসেম্বর বা 7 ডিসেম্বর পর্যন্ত তারা অফলাইন কার্যক্রম বা মডেল টেস্ট নেওয়া যেটা চালাতে পারবে, এরপর অনলাইনে শিফট করবে, নো প্রবলেম। সো তোমার কাছে যদি ধরো হচ্ছে নভেম্বরের সেকেন্ড উইক থেকে তারা শুরু করে, সো আলটিমেটলি ডিসেম্বরের 6 তারিখ বা 7 তারিখ পর্যন্ত ধরো তারা টোটালি কয়টা সপ্তাহ পাবে? তারা সময় পাবে হচ্ছে যে নভেম্বরের সেকেন্ড উইক, থার্ড উইক, নভেম্বরের ফোর্থ উইক এবং ডিসেম্বরের হচ্ছে প্রথম সপ্তাহ। আলটিমেটলি তোমার 4টা সপ্তাহ পাচ্ছে। সো 4 সপ্তাহের মধ্যে 22টা পরীক্ষা নেওয়া, প্রতিদিন একদিন করে গ্যাপ দিয়ে, এটা আসলে টাফ। তো বিভিন্ন কোচিং এ আসলে বিভিন্ন রুটিন ফলো করবে। তো আমার কাছে যেটা ইয়ে মনে হয়েছে আর কি, যদি এরকম হয় ধরো যে পেপার ফাইনাল গুলোর আগে একদিন করে যদি বন্ধ দেয় তাহলে ভালো, অথবা সাবজেক্ট ফাইনাল আগে হয়তো একদিন করে বন্ধ দিবে। মানে যদি তোমার পেপার ফাইনালের আগে একদিন করে বন্ধ দেয় তখন সাবজেক্ট ফাইনালে দিবে না, আর যদি সাবজেক্ট ফাইনালে দেয় তখন পেপার ফাইনালে দিবে না। আর মডেল টেস্টে বন্ধ তোমার দরকার নেই। ওকে। সো ধরো যে তোমার পেপার ফাইনাল পরীক্ষা, আসো এখন যে ভাইয়া ঠিক আছে এখন পড়বো কিভাবে এটা একটু বলে দেন। আসো, চলো আমরা একটু চলে যাই যে পেপার ফাইনাল পরীক্ষা। সো পেপার ফাইনাল মানে কি, তোমাকে একটা পেপার পড়তে হবে। একটা পেপারে অধ্যায় কয়টা ভাই? একটা পেপারে হচ্ছে আমার 12টা অধ্যায়। সো 12টা অধ্যায় তোমাকে একদিনে পড়তে হবে। ধরো হচ্ছে যে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তুমি হয়তো পড়ো 8 থেকে 10 ঘন্টা। আর যদি বন্ধ দেয় তখন এই তোমার সময় দাঁড়াবে হচ্ছে ধরো 15 থেকে 16 ঘন্টা। যদি একদিন গ্যাপ থাকে তুমি ওই পরীক্ষার জন্য সময় পাবা হচ্ছে হয় 8 থেকে 10 ঘন্টা অথবা 15 থেকে 16 ঘন্টা। সো তুমি যদি 15 থেকে 16 ঘন্টাও পাও, তাও 12টা চ্যাপ্টার যদি পড়ো, তুমি একটা চ্যাপ্টারের জন্য 1.5 ঘন্টা করে সময় পাচ্ছ। তুমি 1.5 ঘন্টাতে একটা চ্যাপ্টার ঠিক মতো পড়তে পারবা? সো দেখো, পেপার ফাইনালে তুমি যেভাবে পড়তে পারবা, এরপরে সাবজেক্ট ফাইনাল বা মডেল টেস্টে গিয়ে আর এরকম করে পড়তে পারবে না। অর্থাৎ পেপার ফাইনাল ইজ দ্য লাস্ট রিভিশন। তুমি যেখানে খুঁটে খুঁটে দেখতে পারবে, আসলে খুঁটে খুঁটে দেখাও বলতে এরকম খুঁটে খুঁটে না, বাট ভালোভাবে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে তুমি রিভিশনটা দিতে পারবা। সো তাহলে কি করবো ভাইয়া? যেটা আমি করতাম সেটা হচ্ছে যে এই 12 চ্যাপ্টারকে দুইটা ভাগে ভাগ করে নিতাম, যে 6টা আর হচ্ছে 6টা চ্যাপ্টার করতাম। ধরো হচ্ছে যে 3টা সহজ প্লাস 3টা কঠিন, 3টা সহজ প্লাস 3টা কঠিন। সো আমি এই প্রথম যে ধরো গ্রুপ এ, এই 6টা পড়তাম পেপার ফাইনালের আগে, আর গ্রুপ বি এই 6টা পড়তাম সাবজেক্ট ফাইনালের আগে। মানে এই
ছয়টা খুব ভালোভাবে পড়তাম পেপার ফাইনাল আগে, আর বাকি যে 6টা চ্যাপ্টার আছে এমনি বইয়ের পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখে যাইতাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মার্ক কম পেলে সমস্যা নাই, তোমার ওই 6টা চ্যাপ্টার তো ভালো করে হয়ে গেছে। তো এখন সবসময় আসলে 6টা চ্যাপ্টার হবে না বা অর্ধেক চ্যাপ্টার হবে না, তুমি ধরো তুমি পড়লা হচ্ছে 8টা চ্যাপ্টার, বাকি রাখলা হচ্ছে আর কয়টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার বাকি রাখলাম সাবজেক্ট ফাইনালের জন্য, পেপার আর বা হচ্ছে হ্যাঁ সাবজেক্ট ফাইনালের জন্য। সো তুমি কি করবা, ধরো হচ্ছে যে কোনো একটা অধ্যায়ের জন্য যদি কঠিন অধ্যায় হয় তাহলে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা সময় নিবা, আর যদি সহজ অধ্যায় হয় তাহলে হচ্ছে 1 ঘন্টা সময় নিবা। এই সময় কি করবা, তো যখন তোমরা ডেইলি টেস্টগুলো দিন পড়ছো, তোমাদের বই লাগানো আছে, তোমাদের বইয়ে মার্ক করা আছে কোনগুলো ভুল করো, তোমাদের প্রশ্ন এমসিকিউ গুলো প্র্যাকটিস করা আছে, তোমরা জাস্ট বইটা খুলবা, দেখবা, পৃষ্ঠা উল্টাবা, পড়বা, কোনো কনসেপ্ট যদি না মনে থাকে সেটা খেয়াল করবা, খেয়াল করার পরে কি করবা, তোমরা হচ্ছে সেখানে গিয়ে তাহলে হচ্ছে প্রথমে বই দেখবা, এরপরে অনুশীলনী তোমাকে তো দেখতে হবে না, তুমি আবার হচ্ছে কি দেখবা ভাইয়া, অনুশীলনী দেখবা, যে অনুশীলনী এখন মানে সবগুলো দেখবো, দেখো তুমি কিন্তু অনেকগুলো এমসিকিউ এমনিতে পারো, তো যেগুলো পারো সেগুলো তো দেখে দরকার নেই, যেগুলো পারো একবারে পারবা। অনুশীলনী পড়তে ধরো যে সর্বোচ্চ তুমি 30 মিনিট সময় দিলে এখানে, আর বাকি সময়টাতে আহ অন্যগুলো পড়লাম, মানে তুমি যদি যদি হচ্ছে 10 ঘন্টা সময় পাও, এই 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মেইন বইয়ে দিবা, বাকি 2 ঘন্টা দিবা অনুশীলনীতে। আর যদি তুমি 16 ঘন্টা সময় পাও তাহলে সেক্ষেত্রে 12 ঘন্টা দিবা মেইন বইয়ে, 3 ঘন্টা দিবা অনুশীলনীতে। মানে এরকম করে তুমি কয়টা অধ্যায় পড়বা না পড়বা তোমার এর উপর নির্ভর করবে, এবং যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে সেগুলো আবার কখন পড়ে নেবা, সাবজেক্ট ফাইনালের সময়। দুইটা ভাগ হয়ে গেল, এবং সাবজেক্ট ফাইনালের সময় এসে তুমি ধরো এখানে 4টা চ্যাপ্টার বাকি রাখছো, 4টা চ্যাপ্টার বাকি রাখছো, এই 4টা চ্যাপ্টার কোথায় এসে পড়বা, সাবজেক্ট ফাইনালে এসে 4টা ভালো করে পড়বা, এবং বাকি 8টা ওটা তোমার কিন্তু পড়া আছে খুব ভালো করে, তাও তুমি একবার করে চোখ খুলে রিভিশন দিবা। বুঝতে পারছো? এখন শুধুমাত্র এটা করব, তুমি হচ্ছে হাফ বই পড়লা বা 6 থেকে বা 8টা চ্যাপ্টার পড়ে ফেললা, এবং যেহেতু তোমার কোচিং এ পেপার ফাইনাল, তুমি একটা ফুল পেপার ফাইনাল প্র্যাকটিস করে যাবা বাসায় নিজে নিজে একটা সময় ধরে। সাবজেক্ট ফাইনালে কি করবা, তুমি বটানি 4টা পড়ছো, জুলজি 4টা, তোমার টোটালে হচ্ছে কয়টা, 8টা চ্যাপ্টার ভালো করে পড়বা, এবং বাকি যেগুলো আছে এমনিতেই বই রিভিশন দিবা, দেখবা যে আসলে ভুল করো কিনা। সো এই সময় তাহলে বাকি হাফ পড়বা। এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে 2টা পেপার ফাইনাল প্র্যাকটিস করে যাবা, একটা সাবজেক্ট ফাইনাল প্র্যাকটিস করে যাবা। কোথায় পাবো, তোমাদের কোচিং থেকে বই দেয় বা ম্যাটেরিয়ালস দেয়, বা এখন অনলাইনে প্রশ্ন আছে, সেখান থেকে প্র্যাকটিস করবে এবং সলভগুলো দেখবা। সো এখন তুমি দেখো, আমি যেটা বললাম যে ধরো তুমি ঘুমানোর আগে 11 থেকে 12টা এই সময়টাতে স্ক্রিনিং এর জন্য ভালো, মানে তুমি একটা কোনো একটা বই খুলবা, খুলে এমনিতে পৃষ্ঠা উল্টাবা, দেখো এগুলো পারো কিনা, এমনিতে উল্টাবা 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 উল্টাবা, দেখবা যে তোমার সবই মানে চেনা চেনা মনে হচ্ছে, আচ্ছা এটা এটা। তুমি আসলে এখানে আবার ভিতরে ঢুকো না যে দেখি তো ওই লাইনটা আমি পারি কিনা, এরকম করে যাবা না, তুমি এমনিতেই জাস্ট পৃষ্ঠা উল্টাবা, তোমার মনে হবে যাক আমি মনে হয় এগুলো পারি পারি পারি। সো একটা জিনিস শিখে দেই, সেটা হচ্ছে যে কখনো মনে করবে না যে আমি হচ্ছে, আমার মনে হয় না যে আমার কিচ্ছু মনে নাই, তোমার যে কিচ্ছু মনে নাই এটা মনে করো না, তুমি একটু দেখো বইয়ে যে তোমার আসলে কি মনে নাই। ধরো তুমি আইসোটোপেরটা ভুলে গেছো, আইসোটোপ তোমার মনে হচ্ছে তোমার আইসোটোপ মনে নাই, ঠিক আছে তুমি আবার একটু চোখটা বন্ধ করে দেখো আইসোটোপ তোমার মনে আছে কিনা, মনে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে বই খুললা, ও আচ্ছা এটা, এই যে তুমি কিন্তু পারো, বাট হয়তো সাময়িকভাবে তুমি ভুলে গেছো। তো যখন তুমি এই ধরো হচ্ছে 11 থেকে 12টা 1 ঘন্টায় তুমি যদি 6টা চ্যাপ্টারও স্ক্রিনিং করতে পারো, মানে এরকম উল্টায় উল্টায় দেখবা, এমনি চোখ উপর থেকে নিচ পর্যন্ত, যেটা চোখ বুলানো আর কি, তুমি এখানে সব পড়তেও যাবা না, ওইভাবে দেখতেও যাবা না, এমনিতেই চোখ বুলানো আর কি, এই কাজটা করবে তাহলে তোমার কনফিডেন্সটা বাড়বে। ভাইয়া সাবজেক্ট ফাইনাল শেষ, তার মানে আমাদের একটা ফুল একটা রিভিশন কিন্তু হয়ে গেল, একদম ধরে ধরে সব পড়ছি আমরা, একদম খন্ড খন্ড করে ভাগ করে নিয়ে পড়লাম। এবার আসো মডেল টেস্টে। মডেল টেস্টে কি হবে, তো মডেল টেস্টে ভাইয়া কি পড়ে মডেল টেস্ট দিব, এটা হচ্ছে বড় প্রশ্ন। মডেল টেস্টে তো সবগুলো সাবজেক্ট আছে, এখন তাহলে কি পড়ে দিব, এখানে আসে মডেল টেস্টে পড়ার কিছু নাই, তবে তুমি যে কাজটা করবা, ধরো প্রথম স্টেপে যে মডেল টেস্ট গুলো হবে, ধরো তোমার হচ্ছে কালকে আছে মডেল টেস্ট 1, তুমি তাহলে সেটার জন্য প্রিপারেশন নিয়ে যাবা কি, ধরো তুমি জুলজি পড়ে যাবা, সেকেন্ড মডেল টেস্টের দিন তুমি বোটানি পড়ে যাবা, এবার আবার ভালো করে পড়ো তুমি, আমার সেকেন্ড বার ভালো করে পড়ার সুযোগ আছে। তুমি এরকম করে 6টা মডেলে 6টা সাবজেক্ট তুমি ভালো করে পড়লা, আর সাথে জিকে ইংলিশটা তুমি রেগুলার রাখলা 1 ঘন্টা করে বা যে কোনো সময়, কারণ জিকে মার্কে কিন্তু জিকেতে কত মার্ক, 30 মার্ক জিকে ইংলিশ মিলে, সো জিকে ইংলিশটা দেখবা। আচ্ছা, এখন এটা দেখলা, তারপরের 3টা মডেল টেস্টে এসে তুমি আবার কি করবে, এবার সাবজেক্ট ফাইনাল রিভিশন দিবা, মানে তুমি একদিনে বায়োলজি রিভিশন দিবা, একদিনে ফিজিক্স রিভিশন দিবা, একদিনে হচ্ছে কেমিস্ট্রি রিভিশন দিবে, তার মানে তোমার পেপার ফাইনাল আর সাবজেক্ট ফাইনালে একবার রিভিশন হয়েছে,
মডেল টেস্ট স্টেপ 1 একবার হয়েছে, মডেল টেস্ট স্টেপ 2 তে আরেকবার রিভিশন হয়েছে, তোমার আলটিমেটলি 3 বার খুব ভালো করে রিভিশন হয়েছে। এখন এই মডেল টেস্ট সময়গুলোতে ভাইয়া তাহলে বাকি সাবজেক্টগুলো কি পড়বো না? হ্যাঁ পড়বা। ওই যে বললাম রাত 11টা থেকে 12টা, আগে তুমি পড়ছো 6টা চ্যাপ্টার পড়ছো, এবার তুমি 12টা চ্যাপ্টার স্ক্রিনিং করবে, পাতা উল্টাবা, আর কোনো কাজ করবে না, পাতা উল্টাবা। একটা বই নিবা, নিয়ে সেই বইয়ের পাতাগুলো উল্টাবা, দেখবা আচ্ছা 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 এরকম এরকম এরকম, তখন দেখবা স্যাটিসফ্যাকশন কাজ করবে। পাতা কিন্তু তোমাকে উল্টাতে হবে, কোনো একটা জায়গায় মানে থেমে যাওয়া যাবে না। তাহলে রেগুলার একটা সাবজেক্ট পড়বা, সাথে জিকে ইংলিশ পড়বা, একটা করে পেপার ফাইনালে সলভ করবা। ধরো তুমি আজকে জুলজি পড়ে কালকে মডেল টেস্ট দিবা, জুলজির একটা পেপার ফাইনাল সলভ করো, আর একটা হচ্ছে মডেল সলভ করো, আর হচ্ছে একটা বুক রিভিউ, এই যে 11টা থেকে 12টা স্ক্রিনিং যেটা আর কি। আর ভাইয়া ইয়েতে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের সময় তোমাকে এগুলোতে কিন্তু অবশ্যই জিকেটা রাখতে হবে, জিকে ইংলিশটা অবশ্যই এগুলোতে রাখতে হবে। তুমি রাখলা, আসলে কিছু কথা বলি, কোচিং এ মার্ক কম আসবে এটার জন্য ডিপ্রেশন হওয়া যাবে না, মানে ডিপ্রেশনে যাওয়া যাবে না আর কি। সো কারণ তুমি তো সব অধ্যায় পড়ে পরীক্ষা দিচ্ছ না, যেহেতু সব অধ্যায় পড়ে পরীক্ষা দিচ্ছ না, মার্ক কম আসা স্বাভাবিক, বাট তুমি যে কয়টা অধ্যায় পড়ছো সেই কয়টা অধ্যায় থেকে যেন ভাইয়া ভুল না হয়, এটা তোমাকে এনশিওর করতে হবে। এবং এই যে দেখো আমরা বললাম যে লাস্টের 1 সপ্তাহ 7 দিন তোমার হচ্ছে কোচিং বন্ধ থাকবে, তখন তুমি যে কাজটা করবা, প্রিভিয়াস যে ধরো 25 তার মানে 24 পর্যন্ত ধরো হচ্ছে যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা। তো দেখবা যখন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা, সেখানে তুমি আলটিমেটলি নাম্বার পাবা 80+, 90+ নাম্বার পাবা। তো এই নাম্বার পাওয়াটা তোমার অনেক কনফিডেন্স দিবে। সো তুমি তখন বুঝতে পারবে প্রশ্নের প্যাটার্নটা আরো কিরকম। এবং এই প্রিভিয়াস ইয়ারের মডেলটা তোমাকে কি করতে হবে ভাইয়া, প্র্যাকটিসটা করতে হবে। আর দেখো এখন কিন্তু আসলে যদি আমি দেখাই যে চান্স পাওয়ার ইকুয়েশনটা কিরকম, ধরো হচ্ছে বায়োলজিতে, বায়োলজিতে কত থাকে, 30 মার্ক। এরপরে ফিজিক্সে এবার করলো হচ্ছে বলছে 15 মার্ক, কেমিস্ট্রি তারপরে জিকে ইতে বলছে হচ্ছে কত মার্ক, জিকে আলাদাই রাখি, ইংলিশ আলাদা রাখি, কেমিস্ট্রি আলাদা রাখি। কেমিস্ট্রিতে হচ্ছে 25, জিকেতে 15, ইংলিশে হচ্ছে 15, মিললো নাম্বার? হ্যাঁ, 30, বেশি হয়ে গেল নাকি? 70, 30 নম্বর না, ঠিক আছে 100। এখন তুমি ধরো কি করবা, তুমি ধরো বায়োলজিতে 2টা স্কিপ করছো, আর হচ্ছে ভুল মানে ইরর করছে হচ্ছে তোমার ধরো কয়টা কয়টা ভুল করবা, 3টা ভুল করবা। আর যদি স্কিপ না করো আরো বেশি ভুল হবে। সো আলটিমেটলি তোমার এখানে যদি আমি ধরি অল এভারেজে যদি তুমি এখানে ধরো 23 পাচ্ছ, ফিজিক্সে 15-র মধ্যে তুমি একটা স্কিপ করছো, একটা ভুল করছো, তুমি ধরো এখানে ফিজিক্সে পাইলা 15-র মধ্যে 12 বা 11, এবং আমি লোয়েস্ট হিসেবে করতেছি। কেমিস্ট্রি ধরো 25-এর মধ্যে তুমি এখানে যেটাই ভুল করো ধরো হচ্ছে 19 বা হচ্ছে 20 পেলা। জিকেতে তোমার ধরো হচ্ছে যে তুমি জিকেতে কত পাবা, ধরলাম 10 বা 11, ইংলিশে কত পাবা, 15-র মধ্যে ধরো 11 বা 12 বা 10ও পেতে পারো, সমস্যা নাই। সো এখন দেখো আমরা যদি একটু মার্কের হিসাব করি তাহলে কি রকম দাঁড়ায়, একদম সর্বনিম্ন মার্কগুলো যদি আমরা হিসাব করি, তুমি তো এখানে অনেকগুলো ছাড়ছো, বাট আসলে কিন্তু পরীক্ষা এর থেকে তোমাদের আরো অনেক ভালো হবে। সো আমরা দিলাম লোয়েস্ট মার্ক নিয়ে, যেন তোমার পরীক্ষায় চাপ না পড়ে, তো ইজিলি তুমি হয়ে যাবে ধরো 23+12+19+10+11। একদম যদি আমরা এইটা ধরি, ধরো 23, 12, 19, 10, 11, এইটা ধরলেও তোমার হচ্ছে 75 হয়। আর এদিকে আরো গুলো তো আমি বেশি ধরছি, সো অল এভারেজ তোমার 75 থেকে 80, মানে যদি লোয়েস্ট মার্কটাও তুমি এখানে পাও, সো তোমার অল এভারেজ এখানে হচ্ছে কত থাকে, 75 থেকে 80 থাকে। সো চান্স পাওয়া কিন্তু অনেক সহজ, বাট তোমরা এটাকে অনেক প্রেশার নিয়ে ফেলো, নিয়ে তোমাদের তখন কি হয়, পরীক্ষাটা খারাপ হয়। পরীক্ষাতে কখনো এইরকম প্রেশার নিবে না, দেখো ভুল হবে না, তারপরে কয়টা দাগাবো না দাগাবো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বাট এইভাবে একটু পড়াশোনা করো। আর এটা আসলে হচ্ছে যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য, আর যাদের হচ্ছে অলরেডি সবগুলো সাবজেক্ট ভালো করে পড়া হয়ে গেছে, এটা আসলে হয়ে তাদের জন্য না। তো যাদের এখনো মনে হবে শেষ হবে কি হবে না, যারা হয়তো কোচিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, সো আশা করি তাদের জন্য এটা হেল্পফুল হবে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।